আমি আসলে জীবনে অভিনয় করতে চাই এই ইচ্ছেটা নিয়ে প্রথমে গিয়েছিলাম নাগরিক নাট্য সম্প্রদায়ে, সেও বহু বহু বছর আগের কথা, 2002-এ। তো তারপর থেকে একটু একটু করে কাজ করার চেষ্টা করছি, করে যাচ্ছি এখন পর্যন্ত। আমি বলি যে আমার পেশাগত অভিনয় জীবন শুরু সিসিমপুর দিয়ে। 2005 সালে প্রচার শুরু হয়, আজ 2025, এই যে 20 বছর যাবৎ কাজ করছি। আমি যখন যে চরিত্রে কাজ করেছি, সেটা সিসিমপুরের সুমনা বা গ্রামীণ ফোনে অমিতাভ রেজার বিজ্ঞাপন চিত্রে সেই অরূপা, বা মঞ্চে দেওয়ান গাজীর কিসা লাইলি, বা নামগোত্রহীনের সেই চরিত্রটি, বা টেলিভিশন নাটক বা সিনেমা হালদা, ছিটকিনি, প্রতিটি কাজে যেই চরিত্রে আমাকে দেখা গেছে, মঞ্চ, টেলিভিশন, সিনেমা, ওটিটি, এর পুরো কৃতিত্ব বিশ্বাস করেন আমি দেব আমার পরিচালকদেরকে। কারণ আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, তবে আমি কথাটা সবসময় বলি, সারা জীবন বলে যাব যে আমি ডিরেক্টরস আর্টিস্ট। আমি যখন যে পরিচালকের সাথে কাজ করি, আমার শুধুমাত্র চেষ্টা থাকে যে পরিচালক চরিত্রটিকে কিভাবে দেখতে চাইছেন, সেটা হোক মঞ্চে, হোক টেলিভিশনে, হোক সিনেমায়, বা ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছি এখন সেখানে। তো পরিচালকের চাওয়া অনুযায়ী আমি চরিত্রটির কাছাকাছি যেতে পারছি কিনা, ওইটুকু আমি চেষ্টা করি। তারপর বাদ বাকিটা যেটা হয়, যখন চরিত্রগুলো আপনাদের কাছে পৌঁছায়, আপনারা সেই চরিত্রগুলোকে এত 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 ভালোবাসা দিয়েছেন। আমি 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 ভীষণ চিত্তে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা, দর্শকদের প্রতি কৃতজ্ঞতা, যে তারা আমার এত এত চরিত্রকে, সেই সিসিমপুরের সুমনা থেকে শুরু করে গ্রামীণ ফোনের অরূপা, দেওয়ানগাজীর কিসা লাইলি, হালদার জুই, ছিটকিনির ময়মুনা, বা কষ্টনীরের রিজওয়ানা, বা আন্তনগরের রোজিনা, অথবা অসময়ের এমিলি, বা ফ্যামিলি ক্রাইসিসের সালমা, মানে একজন অভিনয় কর্মী হিসেবে আমি এতগুলো চরিত্রের জন্য এত দর্শকদের ভালোবাসা পেয়েছি। আমার আসলে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ, ভালোবাসা ছাড়া বলার কিচ্ছু নেই। আপনাদের সকল ভালোবাসা আমি আমৃত্যু মাথায় তুলে